বাংলাদেশের বিজয়ের মাস কোনটা বলেন তো দেখি? বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বর মাস না? ডিসেম্বর মাস নাকি বিজয়ের মাস না? স্বাধীনতার মাস কোনটা? মার্চ মাস। ইসলামের বিজয়ের মাস কোনটা? রমাদান। রমজান মাসের কত তারিখ? 17 রমজান। এটা আমরা ভুলেই গেছি, এটা আমাদের স্মরণই নাই যে রমজান মাসের 17 তারিখে যে যুদ্ধটা হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, নাম কি? বদর। এটা ভুলেই গেছি আমরা, এটা আমরা লালন পালনই করি না, এটা আমরা ভুলেই গেছি। ইসলামটা কিভাবে আসছে আমাদের কাছে আমাদের জানা নাই। দেশ স্বাধীন কিভাবে হয়েছে এটা আমরা সবাই জানি, অসুবিধা নেই, জানা ভালো। কিন্তু আমি যে ইসলামটা পেলাম, যেটার জন্য আমার জান্নাত জাহান্নাম পড়ে আছে, আমি ইসলাম মানলে জান্নাতে যাব, না মানলে জাহান্নামে যাব, যেটার ভিতরে আমার শান্তি অশান্তি লুকিয়ে আছে, এই ইতিহাসটাই আমি জানি না। 17 রমাদান মাসে 17 রমজানে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো সাহাবী নিয়ে রওনা দিয়েছিলেন? 313। তার ভিতরে বৃদ্ধ ছিল, বালেক ছিল, নাবালেগও ছিল। নাবালেগ বলতে 8, 9, 10 বছরের বাচ্চা দুইজন ছিল। একজনের নাম হলো মাআজ, আরেকজনের নাম মুআজ। বুখারীতে এসেছে এদের কথাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী আসলেন, লাইনে দাঁড় করালেন সবাইকে, যে দেখি কে রোগা, কে সুস্থ, কে সবল, আমি একটু যাচাই করতে চাই, তোমরা লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়ালেন, রাসূল এক একজনকে যাচাই করছেন। আচ্ছা, 80 বছরের বৃদ্ধ মানুষটা কি আমাদের প্রধানমন্ত্রী সেনাবাহিনীতে নিযুক্ত দিবে? কথা বলেন, নিযুক্ত দিবে? নো। কেন দিবে না? কারণ 80 বছরের বৃদ্ধরে যদি সেনাবাহিনীতে নিযুক্ত দিয়ে সেনাবাহিনীর চাকরি দেওয়া হয়, ওই যখন দেশে যুদ্ধ লাগবে, ও 80 বছরের বৃদ্ধ তো অস্ত্র নিয়ে দৌড় দেওয়া দূরের কথা, ওরে কাঁধে নিয়ে দৌড়াইতে হবে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী উনি ভালোভাবেই জানে যে 80 বছরের বৃদ্ধারে দিয়ে দেশের যুদ্ধ লাগলে ওই যুদ্ধের ময়দানে 80 বছরের বৃদ্ধ দিয়ে কোনো উপকার আসবে না। রাসূল দাঁড় করালেন, দাঁড়াও। সব সাহাবীগুলো দাঁড়ালেন, যারা যারা যুদ্ধের ময়দানে যাবে তারা দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নসিহত করলেন। কি নসিহত জানেন? এই বছরে সর্বপ্রথম আমরা যুদ্ধের ময়দানে রমজান মাসে রওনা দিচ্ছি। আজকের যুদ্ধটা হবে বাবার বিরুদ্ধে ছেলে, মানে বাপের বিরুদ্ধে ছেলে দাঁড়াবে, মামার বিরুদ্ধে ছেলে দাঁড়াবে, বড় আব্বুর বিরুদ্ধে ছেলে দাঁড়াবে, জেঠার বিরুদ্ধে ছেলে দাঁড়াবে, আবার ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়াবে, আবার ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়াবে। এটা হলো যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব কিভাবে? কি হিসে এটা? এগুলো আগে দেওয়া যায় না? এগুলো আগে দিয়ে দিবেন, এই ইয়েগুলো কালেকশনের রুমালগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি যুদ্ধ করতে পারবা? তোমাদের বাবার বিরুদ্ধে, তোমাদের ভাইয়ের বিরুদ্ধে, তোমাদের চাচার বিরুদ্ধে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে নীল নদের পাশে দাঁড়িয়েছিলেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, পয়গম্বর মুসা, তোমরা তো আমাদেরকে বিপদে ফেলানোর জন্য নিয়ে আসছো। সামনে নীল নদী, পিছনে হলো কে? ফেরাউন, মাঝখানে আমরা। এখন তো আমরা পড়ে গেছি বিপদে, তা আমাদেরকে বিপদের জন্য তুমি টাইনা নিয়ে আসছো এখানে। পয়গম্বর মুসা, আমাদেরকে তো এখন ফেরাউন ধরে শেষ করে দিবে। জাগায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে তারা ক্ষিপ্ত হয়েছেন। কিন্তু রাসূলের সাহাবীরা কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতগুলো যেভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে দূরে সরেছে, ক্ষিপ্ত হয়েছে, তাকে অসংখ্য ভাষায় ক্ষিপ্ত হয়ে তার উপরে জোরালো ভাবে কথা বলেছে, আপনি এরকম আমাদেরকে মনে করেন না, আপনি বইনেন না, মনে করেন না যে আমরা আপনাকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বিপদে টেনে এনেছেন এই বদরের প্রান্তরে। না, চোখের যতক্ষণ 2টা পাতা লড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। বদরের 313 জন সাহাবী যারা ছিলেন, এই 313 জনের ভিতরে একজন সাহাবীর ঈমান যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশের মুসলমানের সবার ঈমান এক পাল্লায় দিলে ওই একজন ঈমানদারের ঈমান ভারী হয়ে যাবে।
কয়েকজন মনে হয় ঠিক বলেন নাই, কারণ ওনাদের ইমান সাহাবীর থেকে আরো বেশি। সারা পৃথিবীর ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় আর বদরের প্রান্তরের একজন সাহাবীর ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মনে হয় সারা পৃথিবীর সকল ইমানদারের চাইতে বদরের একজন সাহাবীর ইমানের ওজন বেশি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কি ইমান ছিল! জানতে পারলেন 1000 সৈন্য, বদরের প্রান্তরে 1000 সৈন্য এসেছে। 1000 সৈন্য নিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1000 সৈন্য বদরের প্রান্তরে এসেছেন। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে পাঠিয়ে দিয়েছেন। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, একজন বড় বড় লিডার কাফেরদের 1000 সৈন্য বদরের প্রান্তরে পাঠিয়ে দিয়েছেন। আর 313 জন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন একজনের উপরে ভরসা করে। তিনি কে? যার কেউ নাই, যার পৃথিবীতে বাড়ি নেই, যার পৃথিবীতে গাড়ি নেই, যার পৃথিবীতে কোনো সম্পদ নাই, যার পৃথিবীতে মাও নাই, যার পৃথিবীতে বাবাও নাই, যার পৃথিবীতে কেউ নাই। একটু চিন্তা করে বলেন, তার একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটাই বোঝা যায়। 1000 সৈন্য, আর এইদিকে হলো রাসূলের ভিতরে 313 জন। তার ভিতরে কিছু ছিল বৃদ্ধ, 2 জন ছিলেন ছোট, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জনও দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে সবাইকে বললেন, বদরের প্রান্তরে 1000 সৈন্য কাফেরদের এসেছে, আর আমি এখান থেকে যাচাই করব তোমাদেরকে, তোমরা কি যাবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে 1000 সৈন্য নয়, লক্ষাধিক যদি সৈন্য বদরের প্রান্তরে উপস্থিত হয়, এরপরও আমরা 313 জনের সাথে একজন শক্তিশালী রব আছেন। তিনি কে? সারা পৃথিবীর সব মানুষ যদি ওখানে আসে বদরের প্রান্তরে, আর আমরা 313 জন যদি যাই, তা আমাদের সাথে রব থাকলে আর কিছুই লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান, কি ঈমান ছিল তাদের! চিন্তা করে দেখেন, ভরসা কার উপরে? তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহর উপরে। এটাই তাদের ভরসা। এই জন্য ইসলাম বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের, ইসলামের পতাকা উড়ানোর জন্য সৈন্য সামর্থ্য দেখানোর মতো কোনো দরকার নেই, কারণ ইসলামের পক্ষে আছেন একজন। তিনি কে? একজন হলে একজনে ইসলামের পক্ষে কথা বলে যাব। ঠিক না বে ঠিক? এই এরিয়ার ভিতরে সবাই কাফের, এই এরিয়ার ভিতরে সবাই ইহুদি, আমি একজন মুসলমান, আমি একজনাই থাকবো। আমি কি ইহুদির সাথে ইহুদি হয়ে যাব? কথা বলেন, ইহুদি হয়ে যাব? কারণ আমার সাথে কে আছে? আরো জোরে বলেন, কে? এটাই এখান থেকে বোঝা যায়। রাসূল জুস করলেন একজনকে, দেখছেন তিনি বয়স্ক। রাসূল বলছেন, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু তোমার পরিবার থেকে তোমার ছেলে রওনা দিয়েছেন, যাও। তোমার ছেলে যেহেতু রওনা দিয়েছেন, তোমাকে যাওয়ার দরকার নাই, তুমি বৃদ্ধ মানুষ, বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও এবং এই যুদ্ধের ময়দানে সেনাপতির জন্য দোয়া করো। বাড়ি থেকে দোয়া করার কারণে ও শহীদ হিসাবে কবুল করে নিতে পারেন। তিনি কে? বৃদ্ধদের ফিরিয়ে দিলেন, যাও তোমরা চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 311 জনকে নিয়ে একটা গঠন করলেন যে 311 জন আমার সাথে যাবে। তাকে দেখে আরো 2 জন দাঁড়ানো। কয়জন? 2 জন। তরবারি থেকে ছোট, তরবারি বড়, ও ছোট। তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল বললেন, তোমরা কারা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই। একজনের নাম হলো মাআজ আর একজনের নাম হলো মুআজ। ও বড় এবং আমি ছোট। কি জন্য এসেছো? 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। কি জন্য পাঠিয়েছে? তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার মাধ্যমেই জানিয়ে দিয়েছেন, মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে
আপনাকে বেশি ভালোবাসতে হবে, এছাড়া সে মুমিন হতে পারবে না। নবী গো, মা বাবার চাইতে আপনার ভালোবাসা আমাদের কলিজায় বেশি। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমরা দুইটা ভাই বাড়ির ভিতরে ঘুমাবো, বাড়ির ভিতরে খেলাধুলা করব, না, এই ভালোবাসা আপনাকে বাসি নেই। আপনি যেখানে আমরা সেখানে, আপনি যেখানে রওনা দিয়েছেন আমরাও সেখানে রওনা দিয়েছি। সৈন্য সামর্থ্য কত আছে দেখার কোনো আমাদের দরকার নাই। আপনি যেখানে আমরা দুই ভাই সেখানে। অবাক হয়ে গেলেন রাসূল। দুই ভাই বললেন, মা পাঠিয়ে দিয়েছেন। কি বলে পাঠিয়েছেন? দুই ভাই বলছেন, নবী গো, মা বিদায় দিয়ে দিয়েছেন। বাবা যাও, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাও। তবে আমার বড় ইচ্ছা যে আমি শহীদের মা হব। কিয়ামতের ময়দানে যেন আমি মা, দুইজন শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। যাও, রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা, রাসূলের পক্ষে যুদ্ধ করবা। নবী গো, বাড়ি থেকে মা বাহির করে দিয়েছেন। দুনিয়াতে মার দেখা করতে চান না, জান্নাতের সিঁড়িতে দেখা করতে চায়। নবী আমাদের দুইজনকে নিরাশ করে ফিরাইয়া দিবেন না। আমাদের দুইজন ভাইকে জিহাদের ময়দানে আপনি গ্রহণ করে নেন। রাসূল অবাক, সর্বনাশ, এত ভালোবাসে মদিনার যুবকগুলো আমাকে। আচ্ছা আসো, তোমার নাম কি? মুআজ। তোমার নাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, দুইজনকে নিব না, একজনকে নিব। কয়জন? একজনকে নিব, একজন। দুইজনকে নিব না। ছোটটা কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে নেন, আমার বুদ্ধি বেশি। আমার ভাই বড়, আমার ভাইয়ের বুদ্ধি তেমন নাই। ও বড় মানুষ, ওর বুদ্ধি শুদ্ধি তেমন নাই, আমার বুদ্ধি বেশি, আমারে নেন, আমার শরীরে জোরও বেশি, শক্তিও বেশি। বড়টা কয়, নবী গো, আমার ছোট ভাই মিথ্যা কথা বলে, ওকে নিয়েন না, আমি বড় ভাই, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। বড় ভাই বলছে আমারে নেন, ছোট ভাই বলছে না নবী আমারে নেন। রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, প্রতিযোগিতা করা হোক, দেখা যাক, লড়াই লাগো দুইজনে। রাসূলের কাছে তরবারিটা দুইজনে জমা দিয়ে একজন আরেকজনের ঘাড় ধরে শক্তি পরীক্ষা করার জন্য রাসূলের কথা অনুযায়ী লড়াই লেগেছেন। যার শরীরে শক্তি বেশি তাকেই রাসূল নিয়ে যাবেন। বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরে, স্বাভাবিকভাবে বড় ভাইয়ের শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইকে মাটির উপরে, বালুর উপরে শুইয়ে ফেলেছে। ছোট ভাই দেখলেন যে পরাজিত হয়ে গেলেন, বড় ভাইকে রাসূল যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। ছোট ভাই চিন্তা করলেন যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ছোট ভাই বললেন বড় ভাইকে কানে কানে, ভাই সব জায়গায় দুইজনে গিয়েছি, ছাগল চরানোর জন্য মাঠে দুইজন গিয়েছি, নানার বাড়িতে দুইজন গিয়েছি, বিদ্যালয়ে দুইজন গিয়েছি, মাঠে দুইজন গিয়েছি, খেজুর বাগানে দুইজন গিয়েছি, কোনোদিন আমাকে ছাড়া তুমি কোনোদিন যাও নাই। আজকে কিভাবে তুমি আমাকে ছেড়ে একা একা তুমি জান্নাতে চলে যাবে? কিভাবে আমাকে একা একা ফেলে দিয়ে তুমি একা একাই জান্নাতে যাবে? আমাকেও যদি জিহাদের ময়দানে যাওয়ার মতো একটা সুযোগ করে দাও, তাহলে নিশ্চয়ই তোমার গায়ের শরীরের শক্তিটা কমিয়ে দিতে হবে। তোমার শরীরের শক্তিটা একটু কমায়া দাও। তোমাকে আমি নিচে ফেলে তোমার বুকের উপরে চেপে বসে রাসূলকে আমি দেখায়া দিই আমিও শক্তির দিক দিয়ে কোনো অংশে কম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনলেন, একের পর এক সব কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে শোয়া থেকে উঠালেন। রাসূল বালুগুলো ঝেড়ে দিয়ে রাসূলের বুকের সাথে জড়ায় নিলেন। বুকের সাথে জড়িয়ে নিয়ে রাসূল বললেন, যাও, দুইজনকে আমি বদরের প্রান্তরে যাওয়ার জন্য অনুমতি দিলাম। ইন দ্য মিন টাইম, অনুমতি দেওয়ার একটু পরেই জিবরিল আলাইহিস সালাম পাশে এসে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, বদরের প্রান্তরে রওনা দিয়েছি, এমত অবস্থায় আপনি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ভাইকে একটু আগেই যে আপনি অনুমতি দিলেন বদরের প্রান্তরে নিয়ে যাওয়ার জন্য,
এই দুইজন ভাই জিন্দা যাবে বদরের প্রান্তরে, কিন্তু জিন্দা যাওয়ার সাথে সাথে দুইজন ভাইকে বদরের প্রান্তরে শহীদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন তিনি কে? দুইজন ভাই যাবে বদরের প্রান্তরে কিন্তু ফিরে আসবে না, শহীদ হিসাবে তার মায়ের ইচ্ছা অনুযায়ী শহীদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন, ছোট ছোট দুইটা বাচ্চা, রমজান মাস, রমজানের 17 তারিখ বদরের প্রান্তরে রওনা দিলেন, ভয় নাই। আজকে সেই রেডিমেড ইসলামটা আমরা পেয়েছি। অনেক মুসলমানের ঘরে আছে রমজান মাসের 17টা কেন 5টাও রোজা রাখে না, ঠিক না ব্যাঠিক? কিয়ামতের ময়দানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়ায়া বলে, আমার এই সাহাবীগুলো রমজান মাসে রোজা রেখেছে, আর তোমাদের তো রমজান মাসে রোজা থাকার পরও কোনো যুদ্ধ ছিল না, এরা তো যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, তোমাদের কোনো যুদ্ধ নাই, কেন রোজা রাখো নাই? কিয়ামতের ময়দানে যদি এতটুকু প্রশ্ন করে, উত্তর দেওয়ার মতো আমাদের কোনো জবানে কথা নাই, ঠিক না ব্যাঠিক? রওনা দিয়ে দিলেন 311 জন, 2 জনকে নিলেন, তাহলে কত হলো বলেন? 11 আর 2 কত? 313 জনকে নিয়ে রওনা দিলেন রাসূল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চাচাজি বলেন তো দেখি, বদরের প্রান্তরে আবু জেহেলকে, আমরা তো মদিনার সন্তান, নাম শুনেছি মক্কার ভিতরে সবচাইতে বেশি আমার রাসূলকে কষ্ট দিয়েছে আবু জেহেল। আমরা তো মক্কার সন্তান, আবু জেহেলকে কোনোদিন দেখি নাই, আপনি একটু বলেন, আপনি একটু দেখায়া দেন এই 1000 সৈন্যর ভিতরে আবু জেহেলকে একটু দেখায় দেন। আজকের যুদ্ধের ময়দানে শুধুমাত্র এই আবু জেহেলকে শেষ করে দেওয়ার জন্যই এই যুদ্ধের ময়দানে আমরা 2 ভাই হাজির হয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু জেহেলকে হত্যা করার জন্য তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বসে আছি। দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, 2 জনকে বলে এরা কি করে? বললাম যে বাবা, তোমরা তো ছোট মানুষ, কিভাবে তোমরা আবু জেহেলকে শেষ করবে? আবু জেহেল তো সিংহের মতো। ছোট ভাই 2 জনে উত্তর দিলেন, চাচাজি, ইসলামের কাছে পৃথিবীর কোনো স্বৈরাচারীর শক্তি কোনো প্রথা পায় না। পৃথিবীর ভিতরে ইসলাম সত্য পথে আছে, ইসলামের বিজয়, ঠিক না ব্যাঠিক? জুলুমি শক্তি কখনো ইসলামকে দমায়া রাখতে পারে? আরো জোরে বলেন পারে। কারণ ইসলামের শক্তির সাথে আছেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেউ দমায়া রাখতে পারে? যতজন পৃথিবীতে শক্তিশালী, যত শাসক আসুক, ইসলামকে দমিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা। ওরে ধরবেন, ওরে ধরবেন, ওরে ধরবেন, সবগুলোরে ধরে জেলখানায় ভর্তি করবেন, আল্লাহ আবার জন্ম দিয়ে বসে থাকবে। এই জন্য ইসলামের শক্তিটাকে দমায়া রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? আপনি দেখা দেন চাচা, দেখান। ওই যে আবু জেহেল, ওইটা আবু জেহেলকে দেখা দেওয়ার পর 2 জনরে তাকায় দেখেন, নাই, আবু জেহেলের সামনে হাজির হয়ে গেছে। 1000 সৈন্যর ভিতরে ঝাঁপ দিয়েছেন আবু জেহেলকে হত্যা করার জন্য। 2 জন ভাই 2 দিক থেকে, 2 জন ভাই 2 দিক থেকে আবু জেহেলের 2 পায়ে এত জোরে আঘাত করলেন, আবু জেহেল যে ওইভাবে ঢলে পড়েছে মাটির উপরে, একবারের মতো আর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, রাসূলকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি আবু জেহেল। এই আবু জেহেলকে হত্যা করার জন্য এই 2 জন নাবালক, এই 2 জন বাচ্চাকে কবুল করে নিয়েছেন তিনি কে? এখানে একটা বুঝতে হবে আমাদের, আবু জেহেলের মতো এত বড় পাঠানকে এই 2 জন নাবালক ইসলামের পক্ষের শিশু শেষ করে দিয়েছে। বোঝা যায় যত বড়ই ফেরাউন আসুক, ওই ফেরাউনকে শেষ করার জন্য তা মাদ্রাসার তালবে ইলম ছোট ছোট বাচ্চাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না ব্যাঠিক?
আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই বিদায় মুহূর্তেই মুআযের দুনিয়া থেকে বিদায় হলেন। মুআযের একটা হাত কেটে গেল, আর এক হাত কেটে গেল। ডান হাতে সে ডিস্টার্ব করে, এই জন্য ডান হাত ডিস্টার্ব করার কারণে মুআয ডান হাতটা পায়ের ভিতরে রেখে দিয়ে টেনে ছিঁড়ে আবার বাম হাতে তরবারি দিয়ে যুদ্ধ করা শুরু করেছে। ও দেখিয়ে দিয়েছে যে ইসলামের জন্য যুদ্ধ কিভাবে করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 17 রমজান কি? ইসলামের বিজয়। 17 রমজান আমরা একটু গুরুত্ব সত্যে আমরা একটু 17 রমজানটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই দিন একটু বদরের প্রান্তরে সাহাবীদের জন্য খাস করে একটু দোয়া করব। প্রয়োজনে ওই দিনে দোয়ার মাহফিল করে, অসুবিধা হবে? আজকে কত তারিখ রমজানে? আজকে 18, গতকাল শেষ হয়েছে। হ্যাঁ, তো এই জন্য যেহেতু গতকাল শেষ হয়েছে, আমি আবার রমজানের হিসাবটা কম রাখি। কেন কম রাখি জানেন? গণলে ঝামেলা হয়। রমজানের রোজা গণলে একটু ভারী ভারী লাগে, এই জন্য চিন্তা করি যে না গনে করার। কারণ ধরছি আবার চান উঠলে ছেড়ে দিব, কয়টা যাইতেছে এটা হিসাব করবো কেন? এটা আলাদা একটা মজা, এটা একটা আলাদা মজা। আর যদি গনেন আজকে 18 গেল, আগামীকাল 19, পুরি আল্লাহ আরো 11টা, একটু ভারী ভারী লাগতে পারে না? এই জন্য আমি একটু হিসাব কম রাখি। আল্লাহর হুকুম মতো ধরছি, চাঁদ দেখে আবার চাঁদ দেখলে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে যেই বদর, ইসলামের জন্য এই রমজান মাসে বদরের একটা ইতিহাস আমাদের আছে, আমাদের অনেকের জানা নাই। তাহলে আমরা এই ইতিহাসটা স্মরণ রাখবো এবং তাদের জন্য এই রমজানে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমরা বলি আমিন। এবং তাদের মতো ইমাম তুমি আমাদের দান করো। আগে দোয়া হবে এটা, তাদের মতো ইমাম তুমি আমাদের দান করো, বলেন আমিন।